নমস্কার, খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ইঞ্জিনিয়ারিং ইস্যু, সেই কারণেই কেরলে এখনও রয়েছে ব্রিটেনের F-35 যুদ্ধবিমান, জানালো ব্রিটিশ হাইকমিশন। 41 বছর পর মহাকাশে ফের ভারতীয়। সংঘ ঘনিষ্ঠ মুখ সামনে রেখেই বাংলায় ভোটে লড়ুক বিজেপি। এবার বঙ্গ নেতৃত্বকে নিদান RSSের। মূল্যবৃদ্ধির আঁচে হতাশার জীবন মধ্যবিত্তের, দরিদ্র বাড়ছে, উদ্বেগজনক রিপোর্ট রিজার্ভ ব্যাংকের। দক্ষিণ দিনাজপুরের পাতিরাম থানার হাতে 14 কেজি গাঁজা বাজেয়াপ্ত, গ্রেপ্তার 3। হিমাচল প্রদেশের কুলুর কাংড়াতে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হল 2 জনের, নিখোঁজ 10 জন। পুরীতে রথযাত্রার নিরাপত্তায় AI নজরদারিতে স্নাইপার। সড়কপথে দীঘায় মুখ্যমন্ত্রী, কাঁথিতে জনস্রোত। CBSI দশমে দুবার বোর্ড পরীক্ষায় সুযোগ। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, সমুদ্রে সতর্কবার্তা। আন্দোলনকারী 3 চিকিৎসককে বদলি নির্দেশে স্থগিতাদেশ নয়। আমরা পরীক্ষা দিতে চাই না, চাকরিহারাদের চিঠি হাতিয়ার হতে পারে সুপ্রিম কোর্টে আশা। এমার্জেন্সির 50 বছর, প্রস্তাব পাস মোদী মন্ত্রিসভায়, সরব কংগ্রেস। পিলিতি ঘোড়ার টানা রথে চড়বেন জগৎপ্রভু, মাহেশে ঐতিহ্যের 629 বছর। আবেগে ভাসলেন শুভাংশুর বাবা মা, তুমি আমাকে প্রতিদিন গর্ব অনুভব করাও, স্ত্রী। আগাছায় ঢেকেছে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত ম্যাজিস্ট্রেট অফিস। জন্মদিবসে আক্ষেপ বারাসতবাসীর, সংস্কারের দাবি। হাইকোর্ট দপ্তরের চিঠি, ডায়মন্ড হারবারে 76,000 মানুষকে পাঠাবেন অভিষেক। সংস্কার করা হবে উত্তরবঙ্গ স্টেট লাইব্রেরি, গ্রন্থাগার মন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল, যে 7টি কারণে আমেরিকার সাহায্য নিয়েও ইরানের সঙ্গে এঁটে উঠতে পারল না ইসরায়েল, সেই কারণগুলি জানতে বিস্তারিত আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিকে সংবর্ধনা প্রদান। সাঁকরাইল বরদা গ্রামে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঝাড়গ্রাম থেকে দীঘা পৌঁছে যাবে মাত্র 5 ঘন্টায়। ঝাড়গ্রামে চালু হলো নতুন বাস পরিষেবা। ঝাড়গ্রাম, ভারতের জরুরি অবস্থার 50তম বছর পূর্তিতে ক্ষতিকর দিকগুলি তুলে ধরে প্রদর্শনী হলো ঝাড়গ্রামে। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। কাশ্মীর নিয়ে কথায় রাজি পাকিস্তান, ভারতের চাপে দিশাহারা সৌদির যুবরাজকে ফোন পাক প্রধানমন্ত্রীর। ইসলামাবাদ, বিরতি এসেছে শুধু অপারেশন সিন্দুরে, দ্বিপাক্ষিক বাণিজ্য এখনও বন্ধ, সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্তও বহাল, হুঙ্কার দিয়েছে ভারত। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, রক্ত ও জল একসঙ্গে বইবে না। ভরা গরমে এর ফল হয়েছে ভয়ঙ্কর, দেশের অর্থনীতি তো আগেই ধুঁকছিল, এখন জলের জন্য হাহাকার পাকিস্তান জুড়ে। সেচ দূরে থাক, পানীয় জলের প্রয়োজনটুকুও মিটছে না, ফসল মাঠেই শুকোচ্ছে। ভারতের একের পর এক ধাক্কায় বিধ্বস্ত হয়ে অবশেষে আলোচনার রাস্তা খুলতে মরিয়া হলো পাকিস্তান। সেখানেও কড়া শর্ত নয়াদিল্লির, আলোচনা হবে শুধু এবং শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে এবং সন্ত্রাস নিয়ে। বাধ্য হয়ে তাতেও রাজি পাকিস্তানি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর আগে জলের জন্য দরবার করে 4টি চিঠি দিয়েছিলেন নয়াদিল্লিকে। এবার সৌদি আরবের যুবরাজকে ফোন করে জানালেন ভারতের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাই। মঙ্গলবারের সেই ফোনালাপের বিষয়টি বুধবার প্রকাশ করেছে রেডিও পাকিস্তান। তবে শুধুমাত্র জলবন্টন নয়, সমস্ত অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা চেয়েছেন শরীফ, অর্থাৎ জম্মু কাশ্মীর, ব্যবসা এবং অতি অবশ্যই সন্ত্রাস প্রসঙ্গ। গত মাসে ইরান এবং আজারবাইজান সরফে গিয়েও একই সঙ্গে টেনে এনেছিলেন শাহবাজ শরীফ। শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন অমীমাংসিত সব বিষয় নিয়ে, কিন্তু আগ্রহ দেখায়নি নয়াদিল্লি, কারণ পিওকের বিষয়টি উল্লেখ করেননি পাক প্রধানমন্ত্রী। কিন্তু এবার সৌদির যুবরাজের কাছে তার প্রস্তাব একদিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ সদ্য ইরান ইসরায়েল সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সৌদি, তাই সেই দেশের যুবরাজের কাছেই আর্জি পেশ করেছেন শরীফ। রেডিও পাকিস্তান সূত্রে খবর, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সলমনকে টেলিফোনে তিনি বলেছেন, ভারতের সঙ্গে সব রকম অমীমাংসিত বিষয় নিয়ে ইতিবাচক আলোচনায় বসতে চায় পাকিস্তান। এর মধ্যে জম্মু কাশ্মীর, জলবন্টন, ব্যবসা এবং সন্ত্রাস প্রসঙ্গ থাকবে। এর আগে আলোচনার দাবি তুললেও এত স্পষ্টভাবে সন্ত্রাসের কথা উল্লেখ করেনি পাকিস্তান। ভারত অবশ্য পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কোনোভাবেই রেয়াত করেনি। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। প্রাণ হারান 26 জন, যাদের সিংহভাগই পর্যটক। হামলার পরে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি বৈঠকে বসে সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের সঙ্গে সব রকমের ব্যবসাও বন্ধ করা হয়। তার কিছুদিন পরেই প্রত্যাঘাত, মধ্যরাতে শুরু অপারেশন সিন্দুর। পাক অধিকৃত কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা। নিকেশ হয় বহু জঙ্গি, তোলপাড় পড়ে যায় গোটা বিশ্বে। পাকিস্তান পাল্টা হামলার রাস্তায় হাঁটলে কড়া জবাব দেওয়া হয় আকাশপথে। ইসলামাবাদের নাকের ডগায় পাক বায়ুসেনার এয়ারবেস গুড়িয়ে দেওয়া হয়। ভারতের লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত নতজানু হয় পাকিস্তান। যুদ্ধবিরতির আর্জি জানায়, যদিও তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দেন। সংঘর্ষ বিরতিতে সায় দিলেও ভারত আলোচনার রাস্তা খুলতে চায়নি। সাফ জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্র। তাদের সঙ্গে আলোচনা হতে পারে শুধু পিওকে আর সন্ত্রাস নিয়েই, আর কোনো বিষয়ে নয়। ইতিমধ্যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের জঙ্গি সংযোগের কথা তুলে ধরেছেন ভারতীয় সাংসদরা। এতে যথেষ্ট মুখ পুড়েছে পাকিস্তানের, তাই শেষ পর্যন্ত নয়াদিল্লির শর্ত মেনেই আলোচনার রাস্তা খুলতে চাইলেন পাক প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞ মহলের মতে এই মুহূর্তে সে দেশের যা পরিস্থিতি, তাতে এছাড়া আর কোনো উপায় নেই। যদিও পাকিস্তানের এই আলোচনা প্রস্তাব সরাসরি ভারতের কাছে আসেনি,
তবে কি সৌদিকে দিয়েই এ ব্যাপারে মধ্যস্থতা করাতে চায় ইসলামাবাদ? 41 বছর পর মহাকাশে ফের ভারতীয়। ফ্লোরিডা সূর্যাস্ত হয়েছে খানিক আগেই ফ্লোরিডা ঘড়িতে তখন মঙ্গলবার রাত প্রায় 9টা। নাসার কেনেডি স্পেস সেন্টারের ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের বাইরে দাঁড়ানো দুটি টেসলার মডেল এক্স এসইউভিতে উঠলেন 4 মহাকাশচারী। চালকবিহীন গাড়ি এগিয়ে চলল গন্তব্য লঞ্চপ্যাড। রাত 1:15 কোয়ারেন্টাইন ভেঙে ড্রাগন ক্যাপসুলের দিকে এগোলেন 4 মহাকাশচারী। পরনে দুধসাদা পোশাক, হেলমেট। কাউন্টডাউন চলছে T-45 মিনিট। স্পেসএক্স অ্যাক্সিওম 4 মিশন অপারেটররা সংকেত দিলেন, গো শুরু হলো ফ্যালকন 9 রকেটে। কেরোসিন, লিকুইড, অক্সিজেন, প্রোপেল্যান্ট ভরার কাজ। ড্রাগন ক্যাপসুলের ভেতরে নির্দিষ্ট আসনে বসে স্টেপ আটকে নিলেন 4 জন। বন্ধ হয়ে গেল ড্রাগনের হ্যাচ। দম বন্ধ করে তখন অপেক্ষা করছে গোটা ভারত। বিশ্ব কাউন্টডাউন শূন্যে পৌঁছানোর আগেই চালু হয়ে গেল ফ্যালকন 9-এর 9টি মেরিন ইঞ্জিন। মুহূর্তে আগুনের গোলা হয়ে ফ্লোরিডার তারাভরা আকাশ চিরে ছুটে গেল ড্রাগন। 41 বছর পর মহাকাশে ফের এক ভারতীয়। লখনউয়ের ছেলে শুভাংশু শুক্লা রাকেশ শর্মার উত্তরসূরি হিসেবে নাজির গড়লেন ইন্ডিয়ান এয়ারফোর্সের এই গ্রুপ ক্যাপ্টেন। মিশন সফল হলে শুভাংশুই হবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়। 1984-তে কাজাখস্তানে এক হিমশীতল ভোরবেলায় এমনই এক মহাকাশযানে পা রেখেছিলেন ভারতীয় বায়ুসেনার তরুণ স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। সায়ুজ T-11 মহাকাশযানে বসে সিটের নিচে দুলুনি প্রথমবার টের পেয়েছিলেন। কয়েক মিনিটে পৃথিবীর মধ্যাকর্ষণ পেরিয়ে সেই যান তাকে নিয়ে গিয়েছিল মহাশূন্যে। 41 বছর পর আবার সেই রোমাঞ্চ অনুভব করলেন আরও এক ভারতীয় বায়ুসেনা ক্যাপ্টেন, যার জন্ম রাকেশ শর্মার অভিযানের ঠিক পরের বছর 1985 সাল। বুধবার ভারতীয় সময় দুপুর 12টা 1 মিনিটে ফ্লোরিডায় রাত 2:31 সফল উৎক্ষেপণ হতেই ফিরে এলো সেই স্মৃতি। উৎক্ষেপণের 10 মিনিটের মধ্যেই পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে শুভাংশুর মহাকাশযানটি। 200 কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকা ড্রাগন স্পেসক্রাফট থেকে দেশবাসীর উদ্দেশ্যে হিন্দিতে বার্তা দিলেন ভারতীয় মহাকাশচারী। সকল দেশবাসীকে নমস্কার। আমরা 41 বছর পর মহাকাশে পৌঁছালাম। এটা কেবল আমার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রা নয়, মহাকাশে ভারতের গগনযান মিশনেরও শুরু। জয় হিন্দ, জয় ভারত। ভারতের গগনযান মিশনেও মহাকাশে যাবেন শুভাংশু। যাত্রা শুরুর আনুমানিক 28 ঘন্টা পর গন্তব্যে পৌঁছাবে ড্রাগন। বৃহস্পতিবার বিকেলে 4:30 নাগাদ স্পেস স্টেশনে ডক করবে সেটি। মিশন পাইলট শুভাংশু ছাড়াও এই মহাকাশযানে রয়েছেন নাসার মিশন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাউজ উজানস্কি ও হাঙ্গেরির টিবর কাপু। আগামী 14 দিন মহাকাশে থাকবেন শুভাংশুরা। 60 ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাবেন। মহাকাশ যাত্রায় শুভাংশুর সঙ্গী হয়েছে ভারতীয় খাবারও। লখনউ থেকেই উৎক্ষেপণ পর্বে নজর রেখেছিলেন তার মা। এমনকি অভিযান শুরুর আগে রীতি মেনে ছেলেকে ভার্চুয়ালি দই চিনিও খাইয়েছেন। ভিডিও কলে মাকে অসুস্থ করে শুভাংশু বলেন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এর আগে অত্যন্ত 7 বার পিছিয়ে গিয়েছে শুভাংশুর মহাকাশ অভিযান। অবশেষে সফল উৎক্ষেপণে খুশি গোটা দেশ। মহাকাশচারীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুভাংশুর মহাকাশ যাত্রায় উচ্ছ্বাসিত ভারতীয় বায়ুসেনাও। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মূল্যবৃদ্ধির আঁচে হতাশার জীবন মধ্যবিত্তের। দরিদ্র বাড়ছে, উদ্বেগজনক রিপোর্ট রিজার্ভ ব্যাংকের। কলকাতা, ভারত এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। আম আদমি সুফল না পেলেও মোদী সরকারের ভেতরে বাইরে প্রচার চলছে জোর কদমে। রাজ্যে রাজ্যে ভোট যত এগিয়ে আসবে এই প্রচার আরও বাড়বে। কিন্তু তারপরেও কি পরিসংখ্যান বা সমীক্ষাকে অগ্রাহ্য করা যায়? সংসার খরচ, সঞ্চয়ে ঘাটতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আয় নিয়ে উদ্বেগ, এটাই এখন নতুন ভারতের আম আদমির ভাবনার ভরকেন্দ্র। সেই উদ্বেগই প্রকাশ পেয়েছে খোদ রিজার্ভ ব্যাংকের সমীক্ষা রিপোর্টে। দেশজুড়ে ধারাবাহিক সমীক্ষা। গ্রাম, মফস্বল ও ছোট শহরের বাসিন্দারা তাদের জীবনযাত্রা নিয়ে কী ভাবছেন, এটাই ছিল সমীক্ষার আধার। দেশের সব রাজ্য মিলিয়ে মোট 9,000 মানুষের উপর সমীক্ষা চালিয়েছিল আরবিআই। পরিবার পিছু মাসে 5,000 থেকে 1 লক্ষ টাকার বেশি রোজগার সর্বস্তরের মানুষই ছিল আওতায়। অংশ নিয়েছিলেন গৃহবধূ, চাকরিজীবীরা। উল্লেখযোগ্য বিষয় হলো, সিংহভাগ ক্ষেত্রেই জীবনযাপনের ক্ষেত্রে চরম হতাশা প্রকাশ পেয়েছে নিম্ন থেকে মধ্যবিত্ত প্রত্যেক শ্রেণীর উত্তরে। প্রশ্ন ছিল, বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কী বুঝছেন? 2024 সালের মার্চে 46% দাবি করেছিলেন পরিস্থিতি ভালো, কিন্তু গত মার্চে একই প্রশ্নে 41%-এর বেশি নাগরিক আর্থিক স্থিতাবস্থার দিকে ভোট দেননি। আর আগামী বছর অর্থনৈতিক পরিস্থিতি কতটা অনুকূলে যেতে পারে এই বিষয়েও মেরে কেটে 60% মানুষ আশাবাদী। অথচ গত বছর 63%-এর বেশি নাগরিক আছে দিনেরও পক্ষে আশা দেখিয়েছিলেন। অর্থাৎ বিষয়টা স্পষ্ট, সবকা বিকাশ তত্ত্বে দেশের অধিকাংশ আম আদমি ভরসা রাখতে পারছেন না। কারণ 60%-এর বেশি মানুষই সাফ জানিয়েছেন দেশে কাজের বাজার ভালো না। আর জিনিসপত্রের দাম 95%-ই এক বাক্যে জানিয়েছেন দাম বেড়েছে যথেষ্ট। 89% আশঙ্কা প্রকাশ করেছেন 1 বছর পর নিত্যপণ্যের দাম কমা দুরস্ত, বরং আরও বাড়বে। 91% মানুষ গত মার্চে করা এই সমীক্ষায় জানিয়েছেন মূল্যবৃদ্ধির জন্য তাদের সংসার চালানোর বাজেট বেড়ে গিয়েছে অনেকটাই। যেসব জিনিসপত্রের দাম বাড়ছে তার সবই কি সংসারের জন্য দরকারি? 90% দাবি করেছেন যে পণ্যগুলি সবচেয়ে জরুরি সেগুলিরই দাম বেড়েছে। 91%-এর আশঙ্কা 1 বছর পর সেই দর আরও চড়বে। 58% মানুষের দাবি নিত্য প্রয়োজনীয় নয়,
এমন জিনিসের দামও অনেক গুণ বেড়েছে, এখানেই শেষ নয়। মূল্যবৃদ্ধির সঙ্গে কিন্তু উপার্জন সামঞ্জস্য রাখেনি। মাত্র 25% মানুষই বলেছেন আয় বেড়েছে, 45%-এর জবাব রোজগার একটুও বাড়েনি, বাকি 30% স্পষ্ট জানিয়েছেন তাদের উপার্জন কমে গিয়েছে। রিজার্ভ ব্যাংক তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়েছে, করোনা পরবর্তী সময়ে গ্রামীণ ও আধা শহুরে অর্থনীতি নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেই মেঘ কিছুটা কাটে, কিন্তু 2024 সালের সঙ্গে তুলনা করলে কাজের বাজার হোক বা উপার্জন, বহু ক্ষেত্রেই সেই আস্থা ফের কমতে শুরু করেছে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচালের আপডেট কী রয়েছে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, সমুদ্রে সতর্কবার্তা। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপকূল লাগোয়া উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে আজ বৃহস্পতিবার একটি নিম্নচাপে পরিণত হবে। তবে এই নিম্নচাপটির প্রভাবে উড়িষ্যায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গায় আগামীকাল শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়ে জুন মাসের বাকি দিনগুলিতে এবং জুলাই মাসের শুরুতেও সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। আজ বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা, তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কয়েকদিন আগে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়, তার প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। তার ফলে একাধিক জেলায় সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। জলস্তর বেড়ে যায় নদী ও বাঁধগুলিতে। মাইথন পাঞ্চের থেকে বেশি মাত্রায় জল ছাড়ে ডিভিসি। এবারের নিম্নচাপটি নিয়ে প্রশাসন দুশ্চিন্তা ছিল, তবে নিম্নচাপে দক্ষিণবঙ্গের তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষাকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপগুলি একের পর এক তৈরি হতে থাকে, তার গতি প্রকৃতির উপর নির্ভর করে কোন এলাকায় বেশি বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার এই জেলাগুলির সঙ্গে পূর্ব বর্ধমান ও বীরভূমের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তারপর আগামী সপ্তাহে 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। পুরীতে রথযাত্রা নিরাপত্তায় এআই নজরদারিতে স্নাইপার। পুরী, একদিকে পহেলগামে জঙ্গি নাশকতা, অন্যদিকে কুম্ভে সরকারি অবস্থা, দুটি ক্ষেত্রেই প্রশাসনিক ব্যর্থতার বলি হতে হয়েছিল সাধারণ মানুষকে। এই দুই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে চলতি বছরের রথযাত্রা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর ওড়িশা প্রশাসন। আগামীকাল শুক্রবার পুরীতে রথযাত্রা উৎসবের সূচনা। রথে চেপে বেরোবেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী হাজির হবেন শ্রীধামে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা পুরী শহরকে কার্যত দুর্গে পরিণত করেছে প্রশাসন। মোতায়েন করা হচ্ছে প্রায় 20,000 নিরাপত্তা কর্মী। থাকছে কেন্দ্রীয় বাহিনীও। নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাঁটো করতে এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে উড়িষ্যা সরকার। শহর জুড়ে বসানো হচ্ছে 250-র বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সিসি ক্যামেরা। এছাড়া পর্যটকদের সুবিধার জন্য বিশেষ চ্যাটবট অ্যাপও চালু করেছে রাজ্য সরকার। এর মাধ্যমে পার্কিং রুট, ম্যাপ সহ একাধিক তথ্য সহজেই জানতে পারবেন পুণ্যার্থীরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই কয়েক দফা মহড়া চলেছে, তা খতিয়ে দেখছেন উড়িষ্যার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি ওয়াইবি খুরানিয়াও। তিনি জানান, এই প্রথম পুরীতে অত্যাধুনিক কমান্ড ও কন্ট্রোল রুম খোলা হচ্ছে। উত্তরাচক থেকে পুরী শহর এবং পুরী থেকে কোনারক রুটে 275টি এআই-যুক্ত ক্যামেরা লাগানো হচ্ছে। কিন্তু কী কাজ করবে ওই অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাগুলি? ডিজিপি জানিয়েছেন, যানবাহন চলাচল, কোথায় কত ভিড় হচ্ছে তার উপর নজরদারি চালানো হবে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে ওই ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন নিরাপত্তা কর্মীরা। পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল 26 জন সাধারণ মানুষের। পুরীর রথযাত্রায় হাজির হবেন অন্তত 15 লক্ষ পুণ্যার্থী। ফলে এই পর্বে শ্রীক্ষেত্রকে নিশানা করতে পারে সন্ত্রাসবাদীরা, তাই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। এই প্রথম শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির স্নাইপারদের। বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবেন তারা। সেই সঙ্গে থাকছে অ্যান্টি ড্রোন টেকনোলজি। ড্রোন ব্যবহার করে সর্বত্র নজর রাখবে পুলিশও। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরে। ধন্যবাদ।